আজকের আলোচনার বিষয় হলো নিত্য পূজা। এবার অনেকেই ভাববেন যে নিত্য পূজা এতে আবার বলার কি আছে। না, আপনারা দৈনন্দিন যেভাবে পুজো করলে অতি দ্রুত আপনাদের মনস্কামনা ভগবান শ্রীকৃষ্ণ বা যে আপনার যে ইষ্ট তার অবধি পৌঁছবেন, এই রকমভাবে যেভাবে আমি বলবো সেইভাবে পুজো করলে পুজো করতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু যেই প্রসেসটা বলবো, দেখুন, আমি হচ্ছি বৈষ্ণব পরম্পরায় দীক্ষিত, কেউ হচ্ছে শাক্ত পরম্পরায় দীক্ষিত, কেউ হচ্ছে শৈব পরম্পরায় দীক্ষিত। আলাদা আলাদা ইষ্ট দেবী হতেই পারে, তার মন্ত্র আলাদা আলাদা হতে পারে, কিন্তু মেন কোর থিমটা একই যেন থাকে। তবেই কিন্তু অতি দ্রুত আপনারা আপনাদের যে মনোকামনাটা ভগবানের কাছে অর্পণ করতে পারবেন এবং দ্রুত ফলদায়ী হবেন। তার আগে প্রথমে আমরা একটা কথা বলে নিই, ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিওগুলোতেই সবার প্রথম আপনারা পাবেন। প্রথম কথা হচ্ছে আপনারা মেনটেন করার চেষ্টা করবেন যে কোনো দেবতা বা দেবীর ডান দিকে ধূপদানি, বাম দিকে প্রদীপ। ঠিক আছে, এবারে বলতে পারেন যে আমরা প্রথম থেকেই মানে শাক্ত সম্প্রদায় আমরা বাঁ দিকে প্রদীপ রাখতে পারেন। আমি বললাম না প্রত্যেকটা পরম্পরায় কিছু না কিছু আলাদা আছে, কিন্তু মেন থিমটা এক। এবারে দেখুন, প্রথমেই বসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গণেশকে স্মরণ করবেন। গণেশ ছাড়া কোনো কাজ হয় না। গণেশের মন্ত্র স্মরণ করবেন, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। তারপর কি করবেন, আপনারা কোষাকুষিতে যে জলটা আছে, অবশ্যই একটা কোষাকুষির মধ্যে জিনিসটা দেখবেন তামার কোষাকুষি হলে ভালো হয়। ঠিক আছে, পিতলের থেকেও তামার কোষাকুষি ভালো হয়। সেই কোষাকুষিতে সামান্য পরিমাণ জল নিলেন হাতের তালুর মধ্যে, নেওয়ার পরে যারা শাক্ত সম্প্রদায় বা যারা অন্য ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, সামান্য জল, একদম মুসুর ডালের মতো সামান্য জল ঠোঁটের এই নিচের ঠোঁটটা লাগিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে জলটা ফেলে দিয়ে 3বার, লাস্টে 4বার ওং মুখের মধ্যে ছিটিয়ে ওং তদ বিষ্ণু পরমঙ্গ পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতম। কিন্তু যারা বৈষ্ণব মতের দীক্ষিত তারা প্রথমে বলবেন, যেমন আমরা ওং বিষ্ণু বলি সেরকম বলবেন ওং কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ। 3বার হয়ে গেল। লাস্টে যখন হাতেতে নিলেন তখন বলবেন ওম গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ। এরপর কি করবেন, এরপর দু হাতের তালুর মধ্যে, ডান হাত এবং বাঁ হাতের দু হাতের তালুর মধ্যে সামান্য জল নিয়ে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে করে বলবেন ওং শুদ্ধথম, ওং শুদ্ধথম, ওং শুদ্ধথম, ওং শুদ্ধথম, ওং শুদ্ধথম, ওং শুদ্ধথম। দেখবেন বৈষ্ণবরা বিভিন্ন জায়গায় টিকা দেয়, সমস্ত জায়গায়, এমনকি হাঁটুতেও ওং শুদ্ধথম। 2 হাত ক্রস করে, এইভাবে ক্রস করে 2 হাতে হাঁটুর মধ্যে ধরে ওং শুদ্ধথম এটা বলবেন। বললে আপনি দেহশুদ্ধি হয়ে গেল। আর যদি তা পারেন, অন্য পরম্পরা মতে, অর্থাৎ আপনি হয়তো শাক্ত পরম্পরা মেনটেন করেন, আপনার ইষ্টদেবী মা কালী, কারোর ইষ্টদেবী হচ্ছে শিব, তখন কি করবেন, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবি বা যৎ সরেত পুণ্ডরিকাক্ষং স বাজ্যাম্বর সূচি নমসূচি 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 বলে জলটা ছিড়িয়ে নেবেন। যাই হোক, এরপর আসছে মেন জিনিস, যেটা অনেকেই জানে না। এই জিনিসটার জন্য কিন্তু ভগবানের কাছ অবধি আমাদের প্রেটা পৌঁছায় না। কি জিনিস সেটা? অবশ্যই প্রত্যেক দিনের সংকল্প করবেন। 2 হাতে তালুর মধ্যে সামান্য একটু গঙ্গা জল নিলেন, একটা তুলসী পাতা নেবেন, বিনা ছিদ্রওয়ালা একটা ভালো তুলসী পাতা নিলেন, কিছুটা আতপ চাল নিলেন, রোজ যদি না আতপ চাল নিতে পারেন তুলসী পাতা জল নিলেন, সামান্য দুর্ব নিলেন, একটু ফুল নিলেন, ফুল না নিলেও চলবে, জল তুলসী পাতা দিয়ে ছাতির এখানটায় রেখে সংকল্পটা করে নেবেন। ঠিক আছে, সংকল্প 2 রকম হয়, একরকম ওইভাবে, এবং যারা বৈষ্ণব মতে তারা সংকল্প যখন করে তারা ডান হাতের তালুর মধ্যে জল নেয়, বাম হাতে তামার বাটি বা এটাকে এইভাবে রেখে সংকল্প করে, বুকের কাছে রেখে এইভাবে সংকল্প করে। সংকল্প মন্ত্র মোটামুটি আমি যেটা বলছি সেটা লিখে নিন, আমি লিখে দিতে পারবো না, লিখে নিন। মম উপাত্ত দুরিত ক্ষয় দ্বারা আপনার ইষ্টদেবী বা দেবতার নাম নেবেন। যেমন আমি আমার ইষ্ট দেবতার নাম নিচ্ছি ওখানে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, তাহলে আমি কি বলবো, মম উপাত্ত দুরিত ক্ষয় দ্বারা শ্রীকৃষ্ণ দেবতার প্রীতির উদ্দেশ্যে বা প্রীতার্থে নিত্য পূজাং করিচ্ছে বলে ওই জলটা আমি আমার যেখানে বসে আছি তার ঈশান কোণে ফেলে দেবো। ঠিক আছে, বা বাম দিক করে একটু ফেলবো, বাম দিক করে। আচ্ছা, এবারে আপনারা যদি বলেন আপনি একটা দেবতাকে নয় 2-3টে দেবতাকে, মানে আপনি হয়তো 2-3টে দেবতার, আপনার বাড়িতে 2-3টে দেবতার পুজো হয়, তাহলে আপনি ওখানে কি করবেন, ওখানে বলবেন মম উপাত্ত
দুরিত ক্ষয় দ্বারা আপনার যে পূজা যতগুলি ঠাকুর তার নাম বলবেন, শ্রী দুর্গা, শ্রী বিষ্ণু, শ্রী কালী, সকলের নাম দেবেন। দেওয়ার পরে আপনি লাস্টে বলবেন প্রীতির উদ্দেশ্যে, অমুক দেবতার প্রীতির উদ্দেশ্যে বা অমুক অমুকং দেবতার প্রীতির উদ্দেশ্যে নিত্য পূজন করিচ্ছে বলে আপনি আপনার ঈশান কোণে বসার, যেখানে বসে আছেন তার, আর যখন আপনি পুজোটা করবেন আপনি চেষ্টা করবেন আপনার মুখটা যেন পূর্ব দিকমুখী বা উত্তরমুখী হয়, এটা দেখবেন। ঠিক আছে, তাহলে করলেন। করার পরে এবার আপনি আপনার সাধ্য মতন পঞ্চোপচারেও পুজো করতে পারেন বা ষোড়শ উপচারেও পুজো করতে পারেন। আচ্ছা, ষোড়শ উপচারটা মানে একটু খরচ বেশি হয়, খরচ একটু বেশি, এবং পঞ্চ উপাচারটা হচ্ছে খরচ কম। ঠিক আছে, এবারে পঞ্চ উপাচারে কী কী লাগে? আপনার কাছে চন্দন বাটা লাগবে, পুষ্প লাগবে, ফুল লাগবে, ধূপ, দীপ এবং একটা নৈবেদ্য, মানে সেটা মিষ্টি হতে পারে, সেটা কোনো ফল হতে পারে। এটা পঞ্চোপচার, যেটা আমরা স্বাভাবিক সাধারণ গরিব মানুষরা করতে পারেন ছোটো করে আর কি। ষোড়শ মানে প্রচারে প্রচণ্ড বড় হয়। তো যাই হোক, আপনি আপনার পঞ্চোপচারে পুজো দিলেও দেবতা সন্তুষ্ট হবেন, ষোড়শ প্রচারে দিলেও সন্তুষ্ট হবেন। যখন আপনার এবার পুজোগুলো করবেন, মানে ওটা থেকে স্টার্টিং হলো, এবার আপনার যা যা পুজো, যে যার মন্ত্র আছে, ইষ্ট মন্ত্র আছে, সমস্ত কিছু করলেন। জপটা করলেন না কিন্তু, জপটা বাকি রেখেছেন। জপটা করার আগে আপনি কি করবেন, কিছুটা সময় নিজেকে মানে একটু ধ্যান করবেন, মেডিটেশন করবেন, মানে আসনে বসেই, মানে মেডিটেশন করে নেবেন। বা আপনি যদি তা না করতে চান, অনেকে শিবহম বলে একটু ফ্রি হয়ে নেবেন 5-7 মিনিট 10 মিনিট। তারপরে ওই আসনে বসেই আপনি কি করবেন, আরতি অতি অবশ্যই করবেন। বাড়িতে বসেও আপনি আরতি করবেন। আরতি করার সময় কিন্তু ঘন্টা লাগে অতি অবশ্যই, এবং দীপ লাগে অতি অবশ্যই। এবং আরতির জন্য হয় মন্ত্র জানা থাকলে ভালো, কোনো স্পেশাল দেবতার আরতি করছেন, আপনি শ্রীকৃষ্ণের আরতি করছেন, তার আরতি ভক্তিমূলক ভক্তিগীতি গান, আপনার যে কোনো গান গেয়েও করতে পারেন বা যে কোনো মন্ত্র উচ্চারণ করেও করতে পারেন, দুটোতেই সমান। আরতিটা কেন প্রয়োজন? আরতিটা প্রয়োজন এই কারণে, দেবতাকে আলোর মাধ্যমে অভ্যর্থনা জানানো বা বিশেষ সম্মান জানানো, কৃতজ্ঞতা জ্ঞাপনই হচ্ছে আরতি, অন্য কিছু নয়। দেবতাকে ওই পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ওই যে হাত ঘোরানো হয়, ওই 3 বার অন্তত, মিনিমাম 3 বার, সেটা হচ্ছে পূজার উপসংহার হিসেবে, আমরা ভক্তিভাব প্রকাশ করা উপসংহার হিসেবে। ঠিক আছে, এবং আরতি করলে আপনার বাড়ির পরিবেশটা পবিত্র এবং ইতিবাচক হয়ে ওঠে। জানবেন, যে সমস্ত বাস্তুতে কখনো উন্নতি হচ্ছে না, 1 টাকার ক্রাইসিস চলছে, আরতি করবেন, উন্নতি হতে পারে। একদিনে হবে না, ধীরে ধীরে হবে। তো যাই হোক, আরতি করতে গেলে আপনি ঘি বা তেল দুটোই, আপনি সর্ষের তেল আপনি যেটা ইউজ করে করুন, পঞ্চপ্রদীপ ব্যবহার করে আরতি করবেন। তুলোর পাকানো টিপের মতন হয় না, তুলোর ওপর দিকে, ওইটা আরতি করতে পারেন, কোনো অপোজিট নাই। কিন্তু এক হাতে ঘন্টা ধরবেন, এক হাতে আরতি করবেন। ঠিক আছে, যাই হোক, আপনার ডান হাতে মোটামুটি প্রদীপ থাকবে, বাঁ হাতে ঘন্টা থাকবে, পঞ্চপ্রদীপ আর কি। ডান হাতে পঞ্চপ্রদীপ, বাঁ হাতে ঘন্টা থাকবে। 3 বার ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক নয়, ক্লক ওয়াইজ আপনি পুরো দেবতা বা দেবীর ফটো বলুন, মূর্তি বলুন, আপনার সামনে যা যা আছে। এবার যদি বলেন আপনার ফটো দেওয়ালে টাঙানো রয়েছে, আপনি দাঁড়িয়ে করতে পারেন। আপনার যদি ফটো ফ্রেম, অ্যাকচুয়ালি নিয়ম কি জানেন তো? নিয়ম হচ্ছে, ঠাকুর বা দেবতার ফটো ফ্রেম এই নাভির ওপরে একদম এই মানে চোখের লেভেলে হওয়া দরকার, চোখের লেভেলে। ঠিক আছে, কিন্তু আপনার বাড়িতে যেমন আছে আপনি সেরকম অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, আরতির শেষে কী করবেন, প্রসাদ দেবেন। ঠিক আছে, আরতির শেষে প্রসাদ দেবেন। এবং প্রসাদ কাকে দেবেন? প্রসাদ কিন্তু তার আগে দেওয়া হয়ে গেছে পুজোতে। ঠাকুরকে যে আপনি আহ্বান করলেন, আহ্বান ক্রিয়া করলেন, সমস্ত আপনাকে বললাম না যে এই ক্রিয়াগুলো আপনার করা, আপনাদের শেখানো আছে, সেইগুলি সমস্ত করবেন। ভগবানকে প্রত্যেক দিন আহ্বান করবেন, আহ্বান করে তাকে নৈবেদ্য অর্পণ করবেন, নৈবেদ্য অর্পণ। তারপর আপনি খালি জপটা বাকি রেখেছেন। জপটা কখন করবেন? যখন আরতি হয়ে গেল তখন আপনি আপনার জপটা কমপ্লিট করবেন। আপনার গুরু যেমন বলেছে, 1 মালা 2 মালা 3 মালা যেভাবে বলেছে সেভাবে করবেন। জপ করার পর অতি অবশ্যই একটা মন্ত্র পাঠ করবেন, সেটাকে বলা হয় ক্ষমা মন্ত্র। কী মন্ত্র? ক্ষমা মন্ত্র। কিসের ক্ষমা? এই যে পুজোটা করলাম, এই পুজোটার মধ্যে আপনার মন যদি 1 মিনিটের জন্য অন্যমনস্ক হয়ে গেল, ছেলের স্কুলের ফিসটা দেওয়া হয়নি, ছেলেকে নালে কাল পরের মাস থেকে পড়তে দেবে না, বা আপনার মেয়ের চাকরির জন্য টাকা জোগাড় করা হয়নি, এই যে আপনি অন্যমনস্ক হলেন, তার জন্য ক্ষমা মন্ত্রটা লিখে নিন। যৎ কিঞ্চিত দোষ সংযুক্তং
পূজায়ং কৃতমস্ত তাৎ দেব সম্পূর্ণতাং জাতু প্রাসাদেন তরভব। আবার বলছি, আস্তে আস্তে বলছি, আমি কিন্তু স্পিডে বলতে পারি, আস্তে আস্তে বলছি যেন আপনারা লিখতে পান। যৎ কিঞ্চিত দোষ সংযুক্তং পূজায়াং কৃতমস্ত তাৎ দেব সম্পূর্ণতাং জাতু প্রাসাদেন তরভব। ঠিক আছে, এবারে একসাথে স্পিডে একটু বলে দিই। যৎ কিঞ্চিত দোষ সংযুক্তং পূজায়াং কৃতমস্ত তাদের সম্পূর্ণতাং জাতু প্রসাদেন তরভব। এটা হচ্ছে আপনার ক্ষমা মন্ত্র। ক্ষমা চাইলেন, একবারই চাইবেন। চাওয়ার পরে আপনি বলবেন, বাংলায় বলবেন, হে প্রভু, আমার পুজো করা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দিও। তারপর টোটাল যে পুজোটা করলেন, সেই পুজোটা করার পর আপনি আপনার ইষ্টদেবকে সমর্পণ করবেন। পূজা প্রত্যেক দিন করবেন, সকালেও করবেন, বিকালেও করবেন, সমর্পণ করবেন। করার পর কী করবেন? শান্তি জল, যেভাবে শান্তি জল করতে হয়, আপনাদের গুরুদেব কীভাবে শিখিয়েছে সেটা আমি জানি না, প্রত্যেক পরম্পরার গুরুদেব আলাদা আলাদা শেখায়। গুরুদেবের শেখানো এগুলি মানে গুরুদেবকে জিজ্ঞেস করতে হয়, অবশ্যই জিজ্ঞেস করতে হয়। সে শিখিয়ে দিয়েছে, সেই মন্ত্র অনুযায়ী আপনারা শান্তি জল করে গোটা ঘর ছিটিয়ে নিন। ভালো থাকবেন, আমি বলছি ভালো থাকবেন, আপনার পুজো দ্রুত ভগবান অবধি পৌঁছাবে। এবং একটা কথা, কিছুদিন পর আর এই চ্যানেলটা হয়তো পাবেন না, কিন্তু এর পেজ পূর্ণ ব্রহ্মজ্ঞান পেজে আমি দিয়ে দেবো ফটো, এই সেম নাম বাংলায় লিখবেন, ফেসবুকে গিয়ে পূর্ণ ব্রহ্মজ্ঞান পেজ, সেখানে সমস্ত ভিডিও আমি দেব। ঠিক আছে, এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন করাতে হয়, কোনো রকম তান্ত্রিক কোনো কাজকর্ম বা জ্যোতিষের কোনো কাজকর্ম করাতে হয়, আমার ফোন নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, তবে চার্জেবল প্রেডিকশান অনলি। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনারা থাকতেই হবে। হরে কৃষ্ণ।